প্রভু যীশু খ্রিস্টের মধুর এবং মিষ্টি নামে সকলকে জয় যীশু। আজকের যে আহার আমরা দেখতে পাই গীত সংহিতা তার 4-5 পদ, সেখানে এই প্রকার লেখা আছে, তোমরা ভয় করো, পাপ করিও না, তোমাদের সহ্যর উপরে মনে মনে কথা কহ ও নীরব হও। সিলা, তোমরা ধার্মিকতার বলি উৎসর্গ করো আর সদাপ্রভুতে বিশ্বাস করো। ঈশ্বর তার নিজের পবিত্র বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ করুক বা প্রভুর নাম গর্বিত হোক। আমেন। আজকের এই সুন্দর সকালের সময় ঈশ্বরের নাম গৌরব হোক এই বাক্যের দ্বারা। ঈশ্বর আজকে আমাদের সাথে একটা কথা বলতে চাই, তোমরা ভয় করো কিন্তু পাপ করিও না। মানে ঈশ্বরের প্রতি আমরা ভয় পালন করব কিন্তু আমরা পাপ করব না। ঠিক আছে, এটা আজকে ঈশ্বর আমাদের কথা বলতে চাই যে আমরা যাতে ভয় না করি। কোনো বিষয়ে আমরা যদি আজকের জীবনে দেখি, অনেক সময় এমনি হয় যে ঈশ্বরের ভয়ে যদি লেখা থাকে যে চুরি করিও না, আমরা নিজের অসুবিধার সময়ও আমরা কি করি, সেই জিনিসটা মাঝে মধ্যে করে ফেলি। তো ঈশ্বরের ভয় পালন করতে গেলে আমরা এটা শিক্ষা পাচ্ছি যে আমরা যাতে ঈশ্বরের ভয় পালন করার জন্যে আমরা যাতে চুরিটা না করি। ঠিক আছে, আমরা যাতে সেই সমস্ত পাপ না করি যেটা দ্বারাই আমাদের পাপ হয়। তো আমরা সেই জায়গায় যাতে ঈশ্বরের ভয় পালন করি। আর এখানে লেখা আছে যে তোমাদের সহ্যর উপরে মনে মনে কথা কহ ও নীরব হও। আমাদের সহ্যর সীমা যেমন থাকে, আমাদের যে সহ্যের সীমা যেটা আছে, সেই অনুসার আমরা যাতে মনে মনে কথা বলি যে না আমার এমনি হয়েছে, আমার অমনি হয়েছে, আমরা মনে মনে কথা বললাম, শান্ত থাকি, আমরা যাতে সেখানে রাগটা না দেখাই কারোর প্রতি। যখন সকাল সকাল হলো বা দুপুর দুপুর হলো, বিকাল হলো, যে কোনো মুহূর্তে হলো, যে কোনো সময় হলো, যখন ঝুট ঝামেলা হয় তখন আমরা সেই জায়গায় নীরব থাকি, তাহলে ওটা সলভ হবে, নাহলে সমস্যা হবে। আমরা যাতে নীরব থাকি, আর সেই জায়গায় যে তিনি আমাদেরকে এত কথা বলছেন, সেই জায়গায় আমরা কি করতে হবে, শান্ত থাকতে হবে, আর মনে মনে সে সমস্ত কথা তাকে বলতে হবে বা ঈশ্বরকে বলতে হবে, প্রভু জানো এমনি এমনি ব্যাপার, আজকে আমার সাথে এই হয়েছে, আমি আর কি বলবো, আমি বলিনি সে কথা, কিন্তু তোমাকে আমি বলছি। সেরকম ভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। আর যখন আমরা 5 পদটি পড়ি, সেখানে কাছে তোমরা ধার্মিকতার বলি উৎসর্গ করো আর সদাপ্রভুতে বিশ্বাস রাখো। এই জন্য বলছে কারণ কি আমরা ধার্মিকতার স্যাক্রিফাইস অফ রাইচিয়াসনেস, ধার্মিকতার যে বলিদান আছে সেটা আমরা ঈশ্বরের প্রতি দিই। মানে এটা নয় যে কোনো মেষকে আমরা কি করব, আমরা সেটার বলিদান করব, সেটার কথা বলছেন এখানে যে বিষয়টা বলছে সেই বিষয় হচ্ছে যে আমরা যাতে নিজেদের মধ্যে পাপের যে বলিদান আছে সেটা করে আমরা যাতে ধার্মিক হতে পাই, ঈশ্বরের রাস্তায় চলে আমরা ঈশ্বরকে এটা বলতে পারি, এই বলিদান দিতে পারি যে প্রভু দেখো তুমি যেমন আছো সেমনি আজকেও আমি হতে পেরেছি, এটা যাতে আমরা বলতে পারি। আর প্রভুতে বিশ্বাস রাখি, কারণ কি প্রভু ছাড়া আর কেউ এমন জগতে নাই যে আপনার বা আমার বা কারোরই হোক, যে জীবনে কোনো সংকট, দুঃখ, কষ্ট, রোগ, বিপত্তি যত কিছু আসুক না কেন, ঈশ্বর ছাড়া আর কেউ বাঁচাতে পারে নাই, এটা আমরা দেখতে পারি। এই জন্য ঈশ্বর আজকে এই সুন্দর সকালের সময় নিজের পবিত্র বাক্যে দ্বারা আমাদেরকে বোঝাতে চায় যে যদি এই সমস্ত জিনিস তোমাদের রাস্তায় হয়,
তাহলে তোমরা কি কি করবে? প্রথম কথা, ভয় করিও কিন্তু পাপ করিও না। দ্বিতীয় কথা হচ্ছে কি, নীরব থাকতে হবে যেখানে ঝগড়াঝাটি হয়। তৃতীয় কথা হচ্ছে যে ধার্মিকতার বলিদান উৎসর্গ করতে হবে। আর চতুর্থ বিষয় যেটা হচ্ছে যে সদা প্রভুতে বিশ্বাস রাখতে হবে বা ভরসা রাখতে হবে। ঈশ্বর তার নিজের পবিত্র বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ করুক বা প্রভুর নাম গর্বিত হোক। সকলকে জয় যিশু।